ওয়াও, লিচি দেখেন। বাংলাদেশে এত বড় লিচু আমি অন্তত কখনো দেখিনি। আপনারা দেখেন, আমরা অনেক ধরনের লিচুর নাম জানি বাংলাদেশে সফল উৎপাদন হয়। যেমন আমার একটা প্রিয় লিচু হচ্ছে চায়না থ্রি লিচু, বেদানা লিচু, বোম্বে লিচু, হাড়িয়া লিচু, বা আমাদের যে লোকাল দিনাজপুর লিচুগুলো তো খাওয়াই যায় না। এই যে একটা দেখেন, একটা লিচুর সাইজ যদি আমি দেখি কত বিশাল, আমি জানি না, ওয়েটটা অনেক ভালো এবং কালারটাও খেয়াল করেন, এটা কোনো মতে চায়না থ্রির মতো মিলছে না। চায়না থ্রিটা আর একটা রাউন্ড আকারে হবে, ছোট হবে সাইজে, হয়তো 10-15 গ্রাম, 16 গ্রাম হইতে পারে ওটা ওয়েট। কিন্তু আমি যতটুকু জানি এটা চায়না থ্রির সে দ্বিগুণ আকৃতির একটা লিচি, চায়না সিক্স নামে পরিচিত। বাস্তবে এটা চায়না সিক্স না, এই নামে পৃথিবীতে কোনো লিচু নাই। যারা বলছে তার সঠিক বলছে না। আমি এই জাতটা দেখেন, এই যে আজকে লিচু দেখেন, এত লিচু, এগুলো আমি পেয়েছি সুদূর পঞ্চগড় থেকে। ফারুক রাজ নামে এক তরুণ নার্সারিম্যান, কৃষি উদ্যোক্তা ফারুক রাজ, সে অনেক আলোচিত একজন ব্যক্তি, অনেকে তার সমালোচনা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজে হচ্ছে সফলতা। এই লিচুটা আমার কাছে পাঠিয়েছে, আরও অনেক কৃষি পাঠিয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, যদিও ফারুক রাজ স্বীকার করেছে এটা চায়না সিক্স লিচু না, এটা তার নিজস্ব নাম দেওয়া। নামে কি যায় আসা যায়, পরিচিত ফলে। আসলে সত্যি, নাম দিয়ে কী হবে? আমরা অনেক জাতের ফল নিয়ে আমরা বিভিন্ন নাম আমাদের মতো করে দিই। বাংলাদেশের অসংখ্য আম বলেন, আদার্স বলেন, সাইট্রাস বলেন, নিজস্ব নামে আমরা যখন জাতটাকে আমরা মানে সঠিকভাবে নির্ণয় করতে পারি না, কিন্তু এটা ফলাফল অতি ভালো, তখন আমরা নিজস্ব নাম দিয়ে ওটা বাজারজাত করি। অথবা চায়না সিক্স বলতে কোনো কিছু নাই, এটাও চায়না সিক্স না, কিন্তু আলোচিত চায়না সিক্স। অন্ত ফারুক রাজের কথা অনুযায়ী, যদি সে বলেছে এটা সে নিজস্ব নাম, এটা উন্নত জাতের একটা লিচু, বাংলাদেশে এই প্রথম। গত বছর ফলন হয়েছিল। আর এখানে যে বিষয়টা আমি জানি না এটা ওজনটা কতটুকু হবে, আমি দেখি আমার ওয়েট স্কেলে দেখি কতটুকু আসছে। ওয়াও, 44 গ্রাম, এক্সিলেন্ট। মানে এত বড় লিচু ডিম্বাকৃতির বাংলাদেশে আমরা কোথাও পাইনি। আমি ওয়ার্ল্ডের অনেক দেশে গিয়েছি। হ্যাঁ, আমরা বেশ কিছু লিচু আছে উচ্চ ফলনশীল এবং বড়, যেমন কিং লিচু নামে একটা আছে। আমরা সিডলেস লিচু নামে আমরা বিখ্যাত। আমার বাগানও আমাদের 6-7 প্রকারের সিডলেস লিচু আছে, সম্পূর্ণ বীজহীন। বেদানা লিচু আছে, চাকাপাত লিচু অত্যন্ত ভালো একটা জাত, চাকাপাত লিচু, ওইটা আমার বাগানের চাঁদপুরে ফ্রুটস ভিলেজগুলোতে আছে। তো আজকে আমরা দেখলাম 44-45 গ্রামের একটা লিচি, অবিশ্বাস্য। বাংলাদেশে কেউ ভাবতে পারবো আমরা? জানি না। আমরা এটা খাবো। আমার পাশে আছে আমার ডাক্তার সন্তানের পুত্রবধূ, আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে। মিহু, তুমি খাবে প্রথম, কেমন? এটা আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভিন্ন টাইপের একটা মিষ্টি। যদি কুরিয়ার সার্ভিস আসছে, সেই গত বৃহস্পতিবারে কুরিয়ার করা হয়েছে, এই মাত্র আমরা পেলাম। এটা কুরিয়ারের কারণে একটু হয়েছে, হইতে পারে। কিন্তু আর এই লিচি সাধারণত খুব মিষ্টি হয় না, হালকা টক ফ্লেভার থাকবে, নইলে মানে লিচির অরিজিনাল স্বাদ আসবে না। তুমি খেয়ে দেখো, আমি লিচির খুলে দিচ্ছি। ও দেখো, দেখো রসালো, কি পরিমাণ রস। হ্যাঁ, বীজ আছে কিনা আমি জানি না, তুমি দেখো না, খাও এটা, খেয়ে তুমি বলো এটা কেমন। বিচিটা দিও আমাকে, আমরা দেখতে চাই আসলে চ্যানেল সিক্স নামের এই অপরিচিত লিচুটা কতটুকু ভালো, বাংলাদেশের ওয়েদারে এটা কতটুকু সফল হবে আমি দেখতে চাই। আমি যদি লিচিটাকে আমার ছুরি দিয়ে আমি কাটি, আমি এটাকে যদি 2 ভাগ করে দেখি কিছু পাই কি না। কোথায়? আরে বিচি তো নাই বলা যায়, ছোট্ট একটা বিচি, এতটুকু মাংস, যেখানে 44 গ্রাম ছিল এটার ওজন, সেখানে দেখেন এই ছোট্ট একটা বিচি। তোমার বিচিটা দেখি, তোমারটাও অনেক ছোট, ছোট একটা বিচি। আপনারা দেখেন 46 গ্রামের ফলে যদি আমি বিচি সরাই, আমি এখানে কতটুকু পাচ্ছি। আমি দেখেন, আমি পাই এখানে 29 গ্রাম, 30 গ্রাম, এখানে কিছু নষ্ট হয়েছে, 30 গ্রাম আমরা এখানে পাচ্ছি। তো এখানে এই ধরনের এত সুস্বাদু, কেমন বলো তো এটা স্বাদ কেমন? মজা। কেমন মজা? মজা, আমি এর আগে অনেক কিছু খেয়েছি, হ্যাঁ, কিন্তু এত বড় লিচু দেখিনি। সঠিক, এটা বলবো না, বড়টা ইম্পর্টেন্ট না, আমরা বড় লিচু, আসলে তো এটা তো আসলে হ্যাঁ, অনেক বিশাল বিশাল রসালো খুব। রসালো, মিষ্টতা মানে হালকা টক হালকা ভাব টক আছে, মিষ্টি। কিন্তু কেমন মানে ফ্লেভারটা কেমন? ফ্লেভারটা ডিফারেন্ট। চলবে? তোমার পছন্দের লিচু এটা, তুমি তো চায়না থ্রি পছন্দ করো, চায়না সিক্স তুমি পছন্দ করবে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে।
গুড 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 গুড। আমি লিচু আরেকটা এবার আমি নিজে খাবো, আমি তো খাই নাই লিচুটা, আমি নিজে খেয়ে দেখি, আসলে খেতে ইচ্ছে করে না, মনে হচ্ছে রসগোল্লা। দেখেন কি পরিমাণ রস, আমি খুলতেছি আর রস পড়তেছে। আমি দেখি, দেখেন এই যে এইটাকে খুলি আমি, কোথায় বিসি আছে, ওয়াও, একদম ছোট্ট একটা বিসি, কিন্তু প্রচুর শ্বাস। ওয়াও, আসলে এক্সিলেন্ট, আসলেই মজা। এটা বাংলাদেশে চলবে এই জাতটা, যদিও এটা চায়না 6 না, আমরা চাই না আপনারা কেউ চায়না 6 নামে এটা কিনবেন। আমি মনে করি ফারুক রাজের উচিত, যেহেতু ফারুক রাজের মাধ্যমে পঞ্চগড় থেকে এই জাতটা সফলভাবে আলোচিত হয়েছে, এটা জাম্বু লিচু দেওয়া উচিত। জাম্বুর মতো সাইজ, এত বড় লিচু তো কোথাও আমরা দেখি নাই। এই তুমি এদিকে আসো, এই পাশে আসো দেখি, এই ছেলেটা আমার কাজ করে, তুমি এই লিচুটা খাও দেখি। হ্যাঁ মেহেদি, তুমি আমার বাসার কাজ করো, বলো তো এই এত বড় লিচু, আমার বাসা তো প্রচুর লিচু আসে, খেয়ে দেখো তো তুমি এই লিচুটার কেমন, মানে এটার ইয়েটা। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশে কয়েক ধরনের লিচু আছে, যে বেদানা লিচু, চায়না থ্রি লিচু। চায়না থ্রির একটা বড় অসুবিধা হচ্ছে, এক বছর যদি বাম্পার ফলন হয়, দ্বিতীয় বছর ওইটা আমরা ভালো ফলন পাই না, যার কারণে এটা বাণিজ্যিকভাবে আমরা খুব লাভজনক মনে করি না, দাম এত বেশি এই কারণে। আরেকটা হচ্ছে বেদানা লিচু, কি কেমন এদিকে দেখাবো, ওকে এটা কেমন, স্বাদ কেমন? অনেক মিষ্টি, আর কেমন মানে রস কেমন, ইয়ে কেমন? তুমি তো অনেক লিচু খেয়েছো, এটা কি ভালো লাগছে? গুড। তো বেদানা লিচু একটা আছে, একটা অ্যারোমেটিক, বেদানাটা আমার সবচেয়ে প্রিয় লিচু। তো কিন্তু ওইটারও সমস্যা হচ্ছে, ফলন আমরা নিয়মিত পাই না, এক বছর বাম্পার হলে ওইটা সংবেদনশীল, এটা আবহাওয়া সংবেদনশীল। কিন্তু চায়না থ্রি বা চায়না 6 যেটা আমরা আজকে খাচ্ছি, এটা প্রতি বছর বাম্পার ফলন হয়। ফারুক রাজের এই দাবি সে আমাকে করেছে, আমি ফারুক রাজের সাফল্য কামনা করি। ধন্যবাদ ফারুক, তুমি আমাকে একটা ব্যতিক্রমী লিচুর সাথে পরিচিত করে দিয়েছো। আমি মনে করি নামে কি যায় আসে, ফারুক রাজ সফল, পঞ্চগড়ের এত সফলতা বাংলাদেশের জন্য এটা খুব একটা গর্বের বিষয়। ধন্যবাদ।